আর মুসার কথাগুলোর যৌক্তিকতা কি? মুসা বেঁচে থাকা অবস্থায় লিখলেন যে তিনি মারা গেছেন, কেউ জানে না আমার কবর কোথায়। ভাই আপনি মুসার কথা দর্শকদের বিচার করতে দিন, কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ঠিকভাবে দেয়া হয়নি। না না ভাই আপনি একা সব বিচার করতে পারবেন না। না আমি বিচার করছি না। দিয়েছে এক মিনিট, আপনি এক মিনিট ভাই শুনে উনি বললেন বাইবেল আয়না, আসলে অনেক বাইবেল নাকি আয়না? আপনার আগ্রহ বলে কি বাইবেল নাকি আয়না? শোনেন ভাই 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 শোনেন, তবে আমাদের এখানে বেশ কিছু নিয়ম কানুন আছে। আমি আবারও বলছি ভাই, আমরা আপনার আগ্রহের প্রশংসা করছি। আর প্যাস্টর রকনিও আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন চা খেতে খেতে আলোচনা করবেন, আর প্যাস্টর সেই চায়ের দামটাও দেবেন, তাই না? ভাই রকনি কি রাজি? ঠিক আছে, রেডি। এবার পরের প্রশ্ন ডাক্তার জাকিরের কাছে, মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। খ্রিস্টানদের ট্রিনিটির মতবাদটা কি, আর এটার সাথে ক্রুসিফিক্সনের সম্পর্কটা কি? FIXION। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি, আর ক্রুসিফিকশনের সাথে এর সম্পর্কটা কি। FIXION এটা বলার জন্য ধন্যবাদ, না হলে বুঝতে একটু অসুবিধা হতো। এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি, কোরআন আর বাইবেলের কথা। এখানেও পবিত্র কোরআন বলছে, সূরা মাইদার ৭৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা তো কুফরি করছে, ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অর্থাৎ ট্রিনিটি। এরপরে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়ালা তাকুলু সালাসা। পবিত্র কোরআনে ট্রিনিটি শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে 2 বার। কিন্তু যদি বাইবেল খুঁজে দেখেন, পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি। যদি আপনারা এই বাইবেলটা পড়েন, এটা আকারে পবিত্রকরণের তুলনায় প্রায় দ্বিগুণ। এখানে অক্ষরগুলো আকারে ছোট, এখানে আরবি আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে। এই বাইবেল আসলে আকারে পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি। বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না, কোথাও না। কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে, সেটা আছে ফার্স্ট এপিস্টল অফ জনে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে বলা হয়েছে, স্বর্গে 3 জন সবার হিসাব রাখবে, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা, আর এই 3 জন এক। ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট এপিস্টল অফ জন 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ। তবে এখন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড পড়েন, এটা হলো কিং জেমস ভার্সন, এইভাবে